রামপাল পাওয়ার প্ল্যান্টের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে কৃষি, মৎস্য ও পরিবেশের উপর। স্থানীয়রা বলছেন, আগে এই এলাকার জমিগুলোতে বছরে ২-৩ বার ফসল ফললেও এখন একবারও ফলে না। আর কেন্দ্রের বর্জ্য পানিতে পড়ায় পুকুরে কমেছে মাছের পরিমাণও। ফলে জীবন জীবিকার বড় একটি উৎস হারিয়ে গেছে তাদের। আবুল হাসানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। রামপাল পাওয়ার প্ল্যান্ট প্রকল্পটি কৃষি, মৎস্য ও পরিবেশের ক্ষতি করবে এমন আশঙ্কা আগে থেকেই করেছিলেন বিশেষজ্ঞরা। এবার পড়তে শুরু করেছে এর প্রভাব। স্থানীয়রা বলছেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগে এই এলাকার জমিগুলোতে বছরে ২-৩ বার ফসল ফললেও এখন একবারও ফলে না। আর কেন্দ্রের বর্জ্য পানিতে পড়ায় পুকুরে কমেছে মাছের পরিমাণও। ফলে জীবন জীবিকার বড় একটি উৎস হারিয়ে গেছে তাদের। বিদ্যুৎ উৎপাদন করতেছে, তার জন্য তো এই যে একটা পানি, ওই পানিটা তো দূষিত। ওই দূষিত পানি মাঝে মাঝে ওরা কিন্তু নদীতে বেরোয় দিচ্ছে। পাওয়ার প্ল্যান্ট আসে আমাকে গেড়ে মাছা করছে না, বাইরে আছে সব মরে যাচ্ছে। আগে জমিতে ধান হতো, এখন ধান হয়। এদিকে নিম্নমানের প্রযুক্তি ব্যবহার করায় দূষিত হচ্ছে মাটি ও বাতাস। একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে মানুষের। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তো শুধু বায়ু দূষণ হয় না এবং শুধু পানি দূষণ হয় না, এখানে থার্মাল পলিউশন হয়। ফলে প্রচুর নদীতে মাছের সংখ্যা কমে গেছে, জেলেদের জীবন খুবই উৎকণ্ঠায় কাটে এবং সুন্দরবনের বাস্তুতন্ত্র ভেঙে পড়েছে। এমন বাস্তবতায় প্রকৃতি, মানুষ ও কৃষি বাঁচাতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ভারী ধাতু মাটি এবং পানির সাথে মিশে যাওয়ার ফলে এগুলো ফসলের, বিশেষ করে কৃষি, মারাত্মক ক্ষতি হচ্ছে এবং উৎপাদন কমে গেছে এবং ফসলের জমি তার উর্বরতা হারাচ্ছে। এই মুহূর্তে এই সুন্দরবন বিনাশী এবং পরিবেশের ক্ষতিকারক, কৃষি এবং জমি সহ জীববৈচিত্র্য ক্ষতিকারক এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র এখনই এই মুহূর্তে বন্ধ করে দেওয়ার দাবি জানাই। প্রায় ৮৩৪ একর জমির উপর প্রতিষ্ঠিত রামপাল পাওয়ার প্ল্যান্ট বাণিজ্যিক উৎপাদন শুরু করে ২০২২ সালে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।